हेलो फ्रेंड, राधे राधे, वेलकम बैक टू माई चैनल। चले एसेছি তোমাদের জন্য আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো প্রথমেই তোমরা দেখেই নিলে যে আজকে মেকআপ লুকটা কি করেছিলাম আমি, আর এই মেকআপ লুকটাই কীরকমভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে শ্রাবণ মাস স্পেশাল বিবাহিতদের জন্য কীরকমভাবে তোমরা মেকআপ করবে। তো আজকে চলে এসেছি আমাদের মতো মেয়েদের জন্য, যাদের এখনও বিয়ে হয়নি। পুরো মেকআপটা ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, তোমরা দেখে বুঝে গেছো, সেটার প্রমাণ তোমাদের আমি দিয়ে দিয়েছি ভিডিওর প্রথমেই। তো চলো এই ওয়াটারপ্রুফ মেকআপটা আমি কীরকমভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখনও শ্রাবণ মাসের অনেকগুলো দিন আছে, আশা করি তোমাদের অনেক অনেক কাজে লাগবে। তো চলো আর বেশি কথা না বলে আজকের মেকআপ লুকটা শুরু করা যাক। প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। মুখটা তোমার যতই ক্লিন থাকুক না কেন, তবু মেকআপ করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়া উচিত। তো তারপর আমি এখানে বরফ লাগিয়ে নিলাম খুব ভালো করে, যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ করব আজকে। তো তারপর আমি এখানে টোনার লাগিয়ে নিচ্ছি, রোজ ওয়াটার। তো কিছুক্ষণ ছেড়ে ছেড়ে লাগাতে হবে, সেটা তো তোমরা খুব ভালো করে জানো, আমি অনেকবার বলেছি এটা তোমাদের। তারপর এখানে আমি লাগাচ্ছি ময়শ্চারাইজার নিভিয়ার। তো সব গোটা প্রোডাক্ট খুব ভালো করে লাগাতে হবে একটু সময় ধরে। তোমরা কে কী ময়শ্চারাইজার ব্যবহার করো আমাকে কমেন্ট করে জানিও। তো এরপর আমি লাগাচ্ছি প্রাইমার। তো যেখানে যেখানে আমাদের একটু বেশি ঘাম হয় সেই জায়গাগুলো আমি একটু বেশি প্রাইমার মানে অ্যাপ্লাই করব। তো সেটা সেই জায়গাতে ব্লেন্ড করে নেবো আমি হাতের সাহায্যে, ব্রাশের সাহায্যেও করা যায়, কিন্তু আমি হাতেই করলাম। আজ আমি কোনো ফাউন্ডেশন লাগাবো না ফ্রেন্ড, আজ আমি সিসি ক্রিম দিয়েই তোমাদের মেকআপটা করে দেখাবো পুরো। ল্যাকমির এই সিসি ক্রিমটা সত্যি অনেক ভালো, তো তাই ভাবলাম চলো আজকে তোমাদের ফাউন্ডেশন না ব্যবহার করে ল্যাকমির এই সিসি ক্রিমটা দিয়ে একটা মেকআপ শেয়ার করি। এরপর ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটু হোয়াইট লাগছে, তো এটা পরে ঠিক হয়ে যাবে। যখন আমি পরের পর প্রোডাক্ট অ্যাপ্লাই করব তখন এটা আস্তে আস্তে আমার স্কিন টোনে চলে আসবে। তো এটা একটু ভালো করে সময় ধরে ব্লেন্ড করতে হবে, যেহেতু সিসি ক্রিম তো আর অনেকটাই আমার স্কিন টোন থেকে অনেকটাই লাইট। তো একটু ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম সময় ধরে। এরপর দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার স্কিন টোনে চলে আসছে সিসি ক্রিমটা। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করছি খুব অল্প করে, যেহেতু দিনের বেলার মেকআপ এটা, তো তাই আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করব না, তাই কনসিলারটাও আমি খুব অল্পই ইউজ করছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ব্লেন্ড ভালো করে না করলে তোমাদের মেকআপটা একদমই ভালো হবে না, উঠে যাবে, ওয়াটারপ্রুফ হবে না, কিচ্ছু হবে না। তো ব্লেন্ড করা খুব ইম্পর্টেন্ট সময় ধরে। আমার কাছে লিকুইড ব্লাশার নেই, তো তাই আমি লিপস্টিকটা দিয়েই আমি একটু ব্লাশার লাগিয়ে নিচ্ছি। আমাকে সত্যি লিকুইড ব্লাশার এত ভালো লাগে, কিন্তু আমার কাছে নেই সত্যি, ওটা একটা কিনতে হবে, পরে কিনবো। তো এটাই আমি ভালো করে একটু লাগিয়ে নিলাম। আমাদের বেস মেকআপ প্রায় কমপ্লিট। এরপর আমি আইব্রোটা আর আই লুকটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি একটু লুজ পাউডার দিয়ে রেখেছি যাতে আমাদের মেকআপটা কিছু না হয়। তো এখানে আমি আইব্রোটা একটু ভালো করে নিচ্ছি, যতটা পারি ভালো করে করার চেষ্টা করি ফ্রেন্ড। তোমাদের মতো আমিও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি নই। তো যাই হোক, এখানে আমি আমার আই শ্যাডো প্যালেটটা বার করছি, এটা সত্যি আমার কাছে অনেক ফেভারিট। তো এখানে আমি দুটো পিঙ্ক কালারের শেড নিয়ে আমি প্রথমেই পুরো চোখটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখি কি আই লুক করি, গ্রিনের ওপরে কিছু একটা করব, কারণ যেহেতু এটা শ্রাবণ মাসের স্পেশালি, তো তাই আমি গ্রিনের উপরেই করব কিছু একটা। তো দেখতে পাচ্ছ আমার আই লুক কমপ্লিট। বাড়তি যে পাউডারটা ছিল সেটা আমি ব্রাশের সাহায্যে ছেড়ে নিলাম। জানি না আমার আই লুকটা
এরকম কেন লাগছে, আমি গ্রিন কালারটা কেমন জানি না একটু ফেড ফেড লাগছে। তো যাই হোক আমার ক্যামেরার জন্যই হয়তো এরকম লাগছে। ব্লাশার যেটা আমার খুব ফেভারিট, তো এখানে আমি দুটো কালার নিয়ে করে ভালো করে ব্লাশারটা করে নিচ্ছি। আর আমার আজকে দেখতে পাচ্ছ গলার শটটা এতটাই বাজে কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই অবস্থাতে আমি ভয়েস অ্যাড করছি, তো কিছু করার নেই। এইখানে আমি হাইলাইটার নিয়ে পুরো মেকআপটা হাইলাইট করছি, আর খুব বেশি করছি না যেহেতু দিনের বেলা, তো তাই আমি খুব বেশি করে খুব অল্প স্বল্পই হাইলাইট করে নিলাম। এরপর ফিক্সার দিয়ে নিচ্ছি মেকআপটাতে পুরো সেট করার জন্য। লাস্টে যখন আমি লিপস্টিক পরি তখন আমার সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ আমার এই নিউড কালারের এই একটাই লিপস্টিক আছে, আর রেড আছে, ব্রাউন কালার আছে, মানে 3 থেকে 4টা মনে হয় আমার কাছে লিপস্টিক আছে, আর কোনো অপশান নেই আমার কাছে। তো আমার অনেক খারাপ লাগে যে আমি চাইলেও অন্য কালারের লিপস্টিক পরতে পারিনি, তো ভাবছি একটা পুরো লিপস্টিকের সেট অর্ডার করে নেব, কিন্তু সেটা মুখেই বলি, কাজে করতে পারিনি এখনো পর্যন্ত। যাই হোক, তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। तेरे बुलाने पे क्यों दिखे मुझे तू सिरहाने मेरे सोच के तेरी बातें हम। তো ফ্রেন্ড, আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটা পুরো ওয়াটারপ্রুফ সেটা তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু এটা বর্ষাকাল, তার সাথে আবার রোদও দেয়, কখনো জল কখনো রোদ, তো তাই আমাদের একটা ওয়াটারপ্রুফ মেকআপ খুব ইম্পর্ট্যান্ট, কারণ কখন জল পড়বে, জলে ভিজলে তোমার মেকআপটা পুরো ধুয়ে যাবে। তো তাই একটা ওয়াটারপ্রুফ মেকআপ করে তোমাদের দেখালাম, স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, তোমাদেরও হবে। হ্যাঁ হ্যাঁ জানি আমি খুব দামি প্রোডাক্ট ব্যবহার করিনি, যেহেতু আমি বিগিনার, তো আমিও খুব কম প্রোডাক্ট দিয়ে খুব অল্প স্বল্প জিনিস দিয়েই তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করলাম। শ্রাবণ মাস চলছে, তো সেই রিলেটেড একটা মেকআপ লুক শেয়ার করা যাক। অলরেডি এই রিলেটেড একটা মেকআপ লুক আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি করে দেখে নিও। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তো আসছি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো, টাটা, বাই বাই, রাধে রাধে।